নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার ব্লগ করছি, কারণ অনেক দিন করা হয় না। তো আজকে দেখুন, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি কিন্তু সুন্দরবন বাবার বাড়িতে। আর আপনারা আবার খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন, সুন্দরবনের ভিডিও। আপনারা যারা আমার নতুন পুরানো বন্ধু আছেন অবশ্যই জানেন যে সুন্দরবনের আগেও আমার ভিডিও ছাড়া আছে বাবাদের ওখানে। তো খুব ভালো ভালো। হ্যাঁ, না ডগি আছে তো, হ্যাঁ আছে তো, ডগি আছে তো। হ্যাঁ, আপনারা কিন্তু আবার খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন, সুন্দরবনের ভিডিও। তো কেউ মিস করবেন না, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো সুন্দরবন ব্লগ আজ থেকে শুরু হয়ে গেল। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। রেডি, এই যে গাড়ি রেডি হয়ে গেছে। তো আমরা এবার গাড়িতে উঠবো। তো এই যে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি, এখন আছি বসিরহাট সোনা হোটেলে। তো যতবারই যাই ততবার এখানে আমরা খেতে আসি, এখান থেকে একটু খেয়ে তারপরে যাই। আর প্রতিবার আমরা টিফিন করি তারপরে যাই, কিন্তু এবার দুপুরের খাওয়া খেতে হচ্ছে। কারণ হচ্ছে এবার আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য বাড়িতে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, বিকাল হয়ে যাবে। তো তাই জন্য আমরা দুপুরের খাওয়াটা এখানেই খাবো। তো অর্ডার দেওয়া হয়েছে, বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তারপরে আরও ভাতও অর্ডার দেওয়া আছে, যে যা খাবে অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে যাবো দিদির ওখানে, মেজদির বডির ওখানে গিয়ে তারপর বডিকে নিয়ে তারপরে আর থাক দিদিকে নিয়ে তারপরে আবার যাব। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। যে আমাদের বিরিয়ানি রেডি, বিরিয়ানি চলে এসেছে। সায়নবাবু, অর্ণববাবু খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখন হাসনাবাদ ব্রিজ পার হচ্ছি। এই যে টুম্পা সোনাকে নিয়ে নিয়েছি, হাই করে দাও। হাই। আর সাথে আছে আমাদের কটকটি, আর পিছনে আছে কটকটি মাতা, আর এই যে কটকটি সন্তান, আর এই যে কটকটির পিতা। হ্যালো পাপা, হাই করে দাও। হ্যালো হ্যালো হ্যালো, হাই হাই। তো এই হচ্ছে আমাদের কটকটির পরিবার। তো যাই হোক, আমরা হ্যাঁ খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। বলো, বাপের বাড়ি যাচ্ছ, কেমন লাগছে? হেপি হেপি। আপনার কেমন লাগছে? ভাবার বাইরে, চিন্তার বাইরে, চিন্তার বাইরে, ভাবার বাইরে। মানে এখনো বিশ্বাস হচ্ছে না কারুর যে ঠিকঠাক যাচ্ছি, সবাই এক জায়গায় আছি, যাচ্ছি। এই হচ্ছে আমাদের ফিলিংস মনের। মামাম, তোমার কেমন লাগছে বলো? আমার তোমার থেকেও ভালো। আমার থেকেও ভালো, ধন্যবাদ। আমার থেকেও ভালো, যদি এই শুনে তো ভালোও লাগছে যে না, কেউ আমার থেকে ভালো ভাবছে। তো যাই হোক, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। অনেক যুদ্ধের পরে তারপরে এই সময়টা পাওয়া যায়, এই দিনটা পাওয়া যায়, ঠিক আছে? অনেক যুদ্ধের পরে অনেক যুদ্ধ করতে হয়, তারপরে গিয়ে এই সময়টা পাওয়া যায়। তো যাই হোক, আলটিমেটলি জয় আমাদেরই হয়। এবার একটু বেশি যুদ্ধ করতে হয়েছে, এখনো যুদ্ধ হচ্ছে, চলছে, চলছে, চলবে, এটা সংগ্রাম। কিন্তু এর মধ্যে থেকে জয় আমাদেরই হবে। হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিও দেখে অনেকে রাগও হবে, হ্যাঁ, কিছু করার নেই। তো যাই হোক, যাচ্ছি বাপের বাড়িতে। হ্যাঁ মামাম, বলো, কিছু বলবে? আর মামাম কিছু বলবে? ঘুমাতে দেবো? যাই হোক, কারোর জন্য কিছু বলে পাঠাবে এই ভিডিওর মধ্যে দিয়ে? ছোটদা, আমি আসছি ফুটবল নিয়ে আর লাবুবু নিয়ে। লাবুবু নিয়ে আর ফুটবল নিয়ে ছোটদার জন্য হলো লাবুবু, এটা পুতুল। তো যাই হোক, গ্রামের রাস্তা লাগছে। এটা গ্রাম না, গ্রাম না, এটা গ্রাম না, তাই হয়। হাসনাবাদের গ্রাম না, বসিরহাট গ্রাম।
ফার্স্ট নাম্বার গ্রাম না, হ্যাঁ মোটেই না। মানেটা কি? এই যে গ্রামের রাস্তা, গ্রামের মহিলার গায়ে লাগছে। বলেছি গ্রাম, তাই গ্রামকে গ্রাম বলা যাবে না। এরা হলো আমার বাপের বাড়ি। ও সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের, আচ্ছা আপনারা সুন্দরবনের 3 সুন্দরীকে দেখেছেন? এই যে তিন সুন্দরী, সুন্দরবনের 3 সুন্দরী। এই যে, তো আপনারাই কমেন্ট করে জানাবেন 3 সুন্দরীকে কাকে বেশি ভালো লাগছে, টুম্পা সোনাকে নাকি এই যে? বলতে দাও তো। বলতো মাম্মাম কাকে বেশি ভালো লাগছে? 3 সুন্দরীকে ভেবে চিন্তে বলিস। ওদিকে মা আছে কিন্তু, ওদিকে মা আছে কিন্তু, পরে কিন্তু আর মা হবে না। বন্ধুরা তোমাদেরকে ভালো লাগছে? সব থেকে ভালো লাগছে বন্ধুদেরকে। আচ্ছা বন্ধুদেরকে তো ভালো লাগছে, কিন্তু তারপরেও এই সুন্দরবনের 3 সুন্দরীর মধ্যে কাকে বেশি ভালো লাগছে? আর পিছনে একটা আমাকে, আর পিছনে একটা সুন্দরী আছে, বলো কাকে বেশি ভালো লাগছে বলো। সুন্দরী নাকি বন্ধুনি? পিছনে ওটা সুন্দরী না? বন্ধুনি ওটা। আচ্ছা যাই হোক, এখানে এই 3 জনের মধ্যে বলো আগে, আমাকে তারপরে একটা কথা বলতে দাও। হ্যাঁ বলো দেখি কি বলতে চাইছো। গাইস, গ্রাম হচ্ছে লাজা। হ্যাঁ গাইস, গ্রাম হচ্ছে লজ্জা। আমি আর সোনা আর ছোটদার মা মিলে গেছি না, হরিণ, বাঘ। সোনা আর ছোট্টার মা ও ছোট্টার মামা, কথাটা ভেঙেও বলতে পারে না, ছোটদা আর মামা। তো যাই হোক, তুমি বলো দেখি কাকে বেশি ভালো লাগছে, তারপরে কাকে ভালো লাগছে, তারপরে কাকে ভালো লাগছে বলো। তোমাকে বেশি ভালো লাগছে। আচ্ছা আর একটু কম মাসিকে ভালো লাগছে। আচ্ছা আলু কম বলো মাসি। ভালো আছে। ধন্যবাদ তোমার কমেন্টের জন্য, খুশি হলাম। সত্যি কথা বলার না জন্য হলে খুশি হলাম। সত্যি কথা বলার জন্য খুশি হলাম, না হলে আরো পিটানি হতো। তোমাকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো ধন্যবাদ। আবার পরে দেখা হচ্ছে আপনার সাথে। এখনকার মতো টাটা। ব্রিজটা কি? কাটাখালি ব্রিজ, এটা কাটাখালি ব্রিজ। হাসপাতাল ব্রিজ রেখে আসলাম না, সবটা কখন রেখে এসেছি, এখন বলছে দুখানা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি লেবুখালীর উদ্দেশ্যে, ভ্যাসালের উদ্দেশ্যে। ভ্যাসালের সেখানে আবার উদ্দেশ্যে। কতক্ষণ বসে থাকতে হবে তা ঠিক সেখানে আবার যে কি করতে হবে, কতক্ষণ বসে থাকতে হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ঈশ্বরই জানেন যে কি হবে। এই যত দোষ আমি দেখাচ্ছি, শুধু মুখটা দেখাবো, আপনারা গেস করে নেবেন। হ্যাঁ, যত দোষ, এই যে যত দোষ, এই যে কটকটি রানীর নাকি সায়ন বাবুর ঘুম পেয়েছে খুব খুব জোর। কথার জন্যই আমার ঘুম পাচ্ছে। ও আমাদের কথার জন্য ওর ঘুম পাচ্ছে, বলে কথার জন্য ঘুম পাচ্ছে না, সেটাও না বলে ঘুম পাচ্ছে। ধ্যাৎ, ঘুমো। তা তুই দিদার পাশে বসেছিস কেন নড়ে নড়ে? এদিকে দুটো সমানে ঝগড়া করিস। ব্যাগের উপর বসে আছে। ব্যাগের উপরে হয়ে গেল, যে ব্যাগটার উপর বসেছিস। কোথায় বসছিস? দেখো তোমার এই মা কি হয়েছে না? আমি ভুলে গেছি মা। কি করে যে টের পায় দাড়ির টানটা, দাড়ির টানটা হচ্ছে ইয়ের টান, প্রাণেশ্বরের টান, প্রাণের টান, প্রাণের টান, নারীর টান না। পিছন দিকে গাড়ি এইটুকু চুকে দেওয়া যাবে, দেখো ভালো লাগবে। এইটা দেখো, এই আমরা ভ্যাসাল চলে আসলাম, লেবুখালী ভ্যাসাল। আরে বাবা রে বাবা, এবার আমরা গাড়ি থেকে নামবো। তো ভ্যাসাল আবার কখন আসবে, ওই পারে আছে, ওই পার থেকে এই পারে আসবে, তারপরে আমরা পার হব। তো চলো মামাম নামো, একটু নেমে দাঁড়াই দেখি। মামা চুলে হাত দেবে না। যে আমরা ভ্যাসাল থেকে ঘাটে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে এবার আসতে অনেক দেরি হয়ে গেছে। আর ভ্যাসাল সেই ওই পারে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে, ওই পার থেকে আসছে না, আসতে অনেক দেরি হবে। তারপরে আবার আমরা যাবার পরে আবার আসবে ভ্যাসাল, আবার ছাড়বে, এপার থেকে আবার কখন ছাড়বে, মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তো বাড়ি যেতে হবে রাজু দাদাকে, তো অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য আর বেশি দেরি করলাম না। হ্যাঁ তুমি সাইডে যেও না,
তো বেশি আমরা আর ভ্যাসালে না দাঁড়িয়ে চলে আসলাম খেয়াঘাটে। খেয়াঘাটে এই যে পার হচ্ছে, দেখুন এই সবাই পার হচ্ছে, আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর খেয়াটা ছেড়ে দিয়েছে, ওপারে চলে গেছে লেবুখালি। এবার বোটটা আসার পরে তারপর আমরা যাব। তো এই যে আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু রায়মঙ্গল নদী, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এখান দিয়ে কিন্তু বাইক সব পারাপার হয়, এখান দিয়ে বাইক পারাপার হয়। আর কিন্তু প্রচণ্ড রিস্কের ব্যাপার। একটু আগে কিন্তু একটা পড়েও গেছে একটা বাইক, এরকম কিন্তু পড়ে যায় মাঝে মধ্যেই, এই নদীর মধ্যে ঢুকে যায় বাইক, কিন্তু পড়ে যায় আর নদীর মধ্যে ঢুকে যায়। তো ভীষণ স্লিপ আর ভীষণ রিস্কের ব্যাপার। তো দেখুন কি সুন্দর করে যাচ্ছে নৌকাটা, এটাকে বলে পারাপার খেয়া বোট। তো এই যে এটা দুলদুলি যাবে বাবা, ওইটা ভান্ডারখালি যাবে। এই বোটটা কিন্তু ভান্ডারখালি যাচ্ছে, আর আমাদের দুলদুলির বোট ওপারে চলে গেছে খেয়া, ওটা খেয়া, আর ওখান থেকে চলে আসবে এপারে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, নদীটা দেখুন কি সুন্দর লাগছে, এই যে ঢেউ হচ্ছে। তো এই যে আজকে একদিন বেরোতে লেট হয়ে গেছে। আমরা যতবার আসি ততবার অনেক ভোর ভোর বেরিয়ে পড়ি, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর কালকে একটু রাজুদার কাজ আছে, তো তাই জন্য যদি গাড়িটা নিয়ে ওই পারে যায়, এখনও ভ্যাসাল ওই পারে আছে, ওপার থেকে কখন লোড করে এপারে আসবে ঠিক নেই, আবার এপারে এসে আবার দাঁড়াবে, এপার থেকে আবার লোড করবে, করে তারপরে আবার ওপারে যাবে, গিয়ে আবার ওপরে যাওয়ার পরে রাজুদা আমাদেরকে ছেড়ে মানে এসে আবার কতক্ষণ দাঁড়াতে হবে তার কোনো ঠিক নেই, মানে অনেকটাই দেরি হয়ে যাবে। রাজুদা গাড়িটা হয়তো আজকে নাও ফিরতে পারে, এবার কালকে এমার্জেন্সি যেতেই হবে, কালকে কালী পুজো। তো রাজুদার বাড়িতে একটু অনেক কাজ আছে, তো তাই জন্য আর রাজুদাদাকে দেরি করলাম না, তাও তো দেরি হয়ে যাচ্ছে। তো আমাদের একটু রাজুদা, এই যে আমরা সবাই বসে আছি, এই যে রাজুদা বসে আছে রাজুটা ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের একটু ওপারে দিয়ে আসবে, তারপরে আমরা ওপার থেকে একটা গাড়ি করে চলে যাব। তো তাহলে কিছুটা মানে গাড়িটা পারাপার না করতে হলে এই ভ্যাসালটা তাড়াতাড়ি পেয়ে গেলে কিন্তু এই অসুবিধাটা হয় না। তো কিছু করার নেই, ভ্যাসালটাও তো গাড়ি পুরো লোড হবে তারপরে আসবে, ওই জন্য দেরি হয়ে যায়। ও মা বাবা, ভয় পেয়ে গেছি আমি, পিছনে মোড়ক, এই রে নদীতে পড়ে যাবে। ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। এই রে, মা ধরতে গেলে তো মা উল্টে যাবে, ধরেছে তাও ভালো। এই মোড়ক ছাড়িয়ে গেছে, মা ধরে নিয়েছে মোড়ক। আমরা আস্তে আস্তে কি সুন্দর মোড়ক খেলা হচ্ছিল, পুরে ভিড় কারে বলে। তো গাড়ির মধ্যে ছিলাম, দেরি হয়ে গেছে এমনি বলে আর দাঁড়াইনি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আবার মানে আর কি বলবো, মানে কষ্টও লাগছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, দেরি হয়ে গেছে। ওই জন্য এতটা দূরের রাস্তা, তো ওই জন্য আমরা সবসময় ভোর ভোর বেরিয়ে যাই, সকাল সকাল বেরিয়ে যাই। ওই জন্য এত সময় আমরা, মানে এত সময় নয়, আমরা দুপুরের মধ্যে বাড়িতে গিয়ে ভাত খেয়ে নিই, মানে বাড়িতে গিয়ে চলে যাই দুপুরের মধ্যে, কোনো অসুবিধা হয় না। তো এই যে মোরগ মনে হয় খেলতে গিয়েছিল। এটা ছেড়ে দিয়েছে, আসছে। মুক্ত বাতাস,
তো এই যে আমরা চলে এসেছি বাবার দোকানে বসে আছি। আর আজকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যারও অনেক পরে। তো কটা বাজে এখন? কটা বাজে বাবা? কটা বাজে? 6:30? 6:30? তো 6:30 বেজে গেছে। তো যাই হোক আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। বাবা এদিকে চা করছে, চাটা খেয়ে তারপর বাড়িতে যাব। সায়নবাবু বসে আছে চা খাবে তাই। এই যে এটা আমাদের গ্রামের একটা ছেলে। তো যাই হোক বাবা এই যে চা করছে, চাটা খেয়ে তারপর বাড়ির দিকে। তো একটু চাটা খেতে হবে, কারণ অনেক সময় চাটা কিছু খাওয়া হয় না। চাটা খেলে একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে। হ্যাঁ সকালবেলায় খেয়েছি, সায়ন বলছে হ্যাঁ সকালবেলায় তো খেয়েছো। তো এখন তখন সকাল আর এখন কি রাত হয়ে গেছে। তো যাই হোক আমি ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই। আর এখন কিন্তু সুন্দরবনের সব ভিডিও পাবেন ভালোই, তো কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আর কালকে তো কালী পুজো, তো সবাইকে কেমন আছো? আমাদের গানের মাস্টারমশাই চলে যাচ্ছে। তো যাই হোক কালকে কালী পুজো, তো সবাইকে অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে। আর আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাই।